আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তা আজকে রবিবার ১৭ মে ২০২৬ ইংরেজি, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি, ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখানে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে ৩টা ৫৩ শেষ হবে ৫টা ১৪ জোহরের নামাজের রক্ত শুরু হবে ১১টা ৫৮ শেষ হবে ৪টা ৩২ আসরের নামাজের রক্ত শুরু হবে ৪টা ৩৩ আসরের নামাজের রক্ত শেষ হবে ৬টা ১৭ মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ৬টা ৩৮ মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ৭টা ৫৯ এশার নামাজের রক্ত আজকে শুরু হবে ৮টায়, এশার নামাজের রক্ত আজকে শেষ হবে ৩টা ৪৬ অর্থাৎ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পড়তে পারবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো ৩টা ৪৭। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩৮। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল ৫টা ২৯ থেকে ৮টা ৩৩ পর্যন্ত। চাস্তের রক্ত সকাল ৮টা ৩৪ থেকে ১১টা ৫১ পর্যন্ত এবং তাহাজ্জুদের রক্ত ১২টা ৪৭ থেকে ৩টা ৪৬ পর্যন্ত। নামাজের নিষিদ্ধ রক্তটা ৩টার সময়, সকালে ৫টা ১৫ থেকে ৫টা ২৮ পর্যন্ত, দুপুরে ১১টা ৫২ থেকে ১১টা ৫৭ পর্যন্ত এবং সন্ধ্যায় ৬টা ১৮ থেকে ৬টা ৩৪ পর্যন্ত। এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুর ৮ মিনিট, বরিশালে ১ মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে এই কয়েকটা বিভাগে আপনারা বেশি করবেন। আজকের ভিডিওটা এভাবে ছিল। আর এই সূত্রকার নিচ্ছে ইসলামী ফাউন্ডেশনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।